হচ্ছে আমাদের একটা প্রশ্ন করছে, ঠিক আছে, সেটার উত্তর দিও তুমি। সেটা হচ্ছে আমাদের কি ছেলে বাবু হবে না মেয়ে বাবু হবে, এটা সবাই জানতে চাচ্ছে। এখন তো বলা যাবে না। কেন? এখন কেন বলবো? পরে বলবা, পরে বাবু বলবা, বাবু হয়ে বাবু হইলে বলবা। প্রেগনেন্টটা একটু পরপর নাকি তার অনেক ফাপল, আর এই সময় দূরে কোথাও ঘোরারও কোনো জায়গা নাই। কি করবো কোনো কিছু ভাইবে না পাই আমরা চলে আসছি বাসা থেকে একটু দূরে এই সুন্দর রিসোর্টে, যেটার খরচ ছিল একেবারে কম এবং ঘোরাফেরা করতে তো অনেক মজা। রাজা আর মৌসুমীকে কিন্তু বেশ কিছুদিন ধরেই আহাদ তিশার আশেপাশে দেখা যাচ্ছে না। তার কারণ তো আপনারা ইতোমধ্যেই জেনে গেছেন। আমাদের আহাদ আর তিশা আপার সাথে কিন্তু সম্পর্ক ভেঙে গেছে রাজা আর মৌসুমীর। ওই সেই ঘটনার পর থেকে, মানে আমাদের আহাদ ভাইয়ের চতুর্থ বিয়ের নাটক বায়োস্কোপের পরের থেকেই কিন্তু রাজা মৌসুমীর সাথে আর সম্পর্ক রাখেনি আহাদ ভাই বা তিশা আপা। তার কারণ হলো ওই যে সেদিন রাত্রে নাটকে একের পর এক সকল তথ্য ফাঁস করে দিয়েছে রাজা মৌসুমী। তারপরের থেকে কিন্তু আমাদের তিশা আপা বা আহাদ কারোর সাথে কিন্তু বর্তমানে আর রাজা মৌসুমীকে দেখা যাচ্ছে না। কিন্তু কিছুদিন আগে ছিল এদের সাথে গলায় গলায় ভাব। এত ভাব ছিল এদের ভিতরে যে ভাবের ঠেলায় নিজেদের নিচের ফ্ল্যাটেই কিন্তু রাজা মৌসুমীকে নিয়ে এসে ওঠে। এমনকি মৌসুমী প্রেগনেন্ট, তাকে নিয়ে কিন্তু একের পর এক আদিক্ষেতা দেখিয়ে গেছে। এখন কিন্তু আর তাদের কোনো পাত্তা নেই, মানে আহাদ তিশার সাথে রাজা মৌসুমীর এখন কোনো আর দেখা সাক্ষাৎ নেই বললেই চলে। তো বর্তমানে মৌসুমীর কি বাবু হবে সেই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে নানা রকমের প্রশ্ন চলছে। তো যাই হোক, তারা এখন জানাবে না, রং তামাশা করে জানিয়ে দিল বাবু হওয়ার পরেই নাকি জানাবে। যাক, তারা যখন জানাতে চায় না, আমরা ছেঁচড়ার মতো তাদের কাছ থেকে জানতে পারবো না, হলেই তো তখন জানা যাবে। আর রাজার কিন্তু আগের সংসারে, মানে আখির ঘরে কিন্তু একটা মেয়ে রয়েছে রানিয়া। মাশাআল্লাহ, রানিয়া কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর এবার জানা যাচ্ছে যে রাজার নাকি মৌসুমীর ঘরে ছেলে বাবু হবে। এজন্য নাকি রাজা আর মৌসুমী দুজনেই অনেক বেশি খুশি। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় রাজা আর মৌসুমীর সংসারে কোন বাবু আসতে চলেছে, ছেলে বাবু না মেয়ে বাবু? অবশ্যই আপনার কি মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না।